দেখো একটা স্পেশাল টাইপের একটা অঙ্ক, বিন্যাস সমাবেশের সাথে এটার খুব তেমন একটা সম্পর্ক নাই। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল, এটাকে জাস্ট ফ্যাক্টরিয়াল আকারে প্রকাশ করতে হবে। সবাই লেখা বন্ধ করে আগে ভালো করে দেখো। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল, হ্যাঁ, তার মানে কি 1, তারপরে কি হবে 3, 5, 7, তাই না? তিনটে লিখলে চলে এইভাবে। n তম পদ কত হবে? 2n মাইনাস 1, ভেরি গুড। এসএল এর মনে আছে 2n মাইনাস 1, বাকিটা বুঝছো না? বুঝো নাই? এই দেখো, এই যে n এর মান 1 বসাও, 1 বসালে কত হবে? এখানে 1 হবে, 2 বসালে কত হবে? এরকম হবে। তো এটা কোথেকে আসছে তাও তোমরা জানো, 1, 3, 5, এটা এটা কি সমান ধারণা? তাহলে n তম পদ কত হবে? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। a হচ্ছে 1, n মাইনাস 1, d কত? 2, 2n মাইনাস 2, তাহলে ফাইনালি 2n মাইনাস 1 আসছে। আচ্ছা, এখন এটা লিখে দিলে তো আর হবে না, এখানে একটা প্রমাণ দিচ্ছে। প্রমাণে কি আনতে হবে? 2n ফ্যাক্টোরিয়াল। কোনো কিছু ফ্যাক্টোরিয়াল মানে কি? 7 ফ্যাক্টোরিয়াল মানে কি বলো? মানে 1 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, তারপরে কি 6, 7, বা উল্টা করে লেখা যায় যে 7 তারপরে 6, এরকম, তাই না? এখন 2n ফ্যাক্টোরিয়াল আনতে হবে। 2n ফ্যাক্টোরিয়াল কিভাবে আনবে? এখন 2n ফ্যাক্টোরিয়াল দিতে গেলে তো সিরিয়ালি সবগুলো লাগবে, সবগুলো কি আছে এখানে? কি করা যাবে বলো তো? যে আমরা সব দিয়ে দিলাম, 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে দিলাম। এখন 2n মাইনাস 1, এরপর 2n দিলাম। তো এখন এটা এটা সমান হতে গেলে যেগুলো গুণ করা হয়েছে এগুলো কি করতে হবে বলতো? গুণ করা হয়েছে কি কি? 2, 4, 6, ডট ডট ডট, এভাবে লাস্টে কত? 2n। 2n দিলাম কেন? 2n তো বিজোড় সংখ্যা না জোড় সংখ্যা? আর লাগবে 2n ফ্যাক্টোরিয়াল। তাহলে 1 থেকে শুরু করে 2n পর্যন্ত উপরটাকে লেখা যায় কি? খুবই সহজ প্রশ্ন। যদি তোমার হচ্ছে যে 1, 2, 3 এইভাবে হচ্ছে হলো তোমার 20 হয়, তাহলে এটা কত হবে? 20 ফ্যাক্টোরিয়াল, 20 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কত পর্যন্ত আছে? 2n, এর আগেরটা 2n মাইনাস 1 না, মানে সবই তো আছে এর মাঝখানে। তাহলে উপরটাকে আমরা লিখতে পারি 2n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, নিচের গুলা কি সংখ্যা? জোড় সংখ্যা। দেখো, এই 2 যেটা আছে এটাকে লিখতে পারি হচ্ছে 2 ইন্টু 1, লিখতে পারি কিনা? 4 কে লিখতে পারি 2 ইন্টু কি 2, 6 কে লিখতে পারি কি 2 ইন্টু 3, তারপরে 2n কে লিখতে পারি কি 2 ইন্টু n। উপরে ঠিক আছে, উপরে মিলে গেছে। এখন এই যে প্রত্যেকের সাথে একটা করে 2 আছে না, 2 গুলো আলাদা করে ফেলবো। এখন আলাদা করবো, এগুলো কিভাবে আছে? 2 গুলা গুণ আকারে আছে। কয়টা 2 আছে? n সংখ্যক, ভেরি গুড। এই যে একটা, দুইটা, তিনটা, এভাবে n সংখ্যক আছে। n সংখ্যক 2 একসাথে গুণ করলে কত হবে? n। আর বাকি আছে কি কি? 1, 2, 3, ডট ডট ডট, তারপরে হচ্ছে কি n। তো 2n ফ্যাক্টোরিয়াল টু টু দ্য পাওয়ার n, এটাকে লেখা যাবে কি n ফ্যাক্টোরিয়াল। হয়ে গেছে, শেষ। এবার লেখা।
হচ্ছে 9.345, হ্যাঁ? তোমাদের তো 2 পর্যন্ত আছে মনে হয় না? 3 পর্যন্ত? আচ্ছা, 3 করা হয়েছে না? 4th মনে হয় আমাদের চলেছে নাকি? হুম? ও, নভেম্বরের শিট লাগবে। কোনটা নিছে? এটা? ওইটা আরেকটা বাকি ছিল। রোববারে একজন ক্লাস করতে আসছিলাম, এসে তুমি কি অনেকক্ষণ দাঁড়াইছিলে নিচে, না চলে গেছে একেবারে? হ্যাঁ? ও আচ্ছা, না তোমার ওই যে আব্বা ফোন দিচ্ছে মনে হয় 40 মিনিট পরে তুমি কল দেওয়ার, ধরো নাই না প্রথমে? দেখো এখন পর্যন্ত আমাদের যে টপিক ছিল সেই টপিকটা কি ছিল, যে যতগুলো বস্তু আছে আমরা সবগুলো বস্তুই কি নিব, তাই না? এরকম ছিল না, যতগুলো আছে সবগুলোকে নিয়ে সাজাবো। বাট যদি এরকম থাকে যে আমাদের বস্তু আছে 5টা, নিতে হবে 3টা, 4টা, 2টা, অর্থাৎ যতগুলো বস্তু আছে তার থেকে কি কম নিয়ে সাজাইতে হবে, তাহলে কেমন হবে? এখন এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে যতগুলো বস্তু আছে এগুলোর মধ্যে আবার রিপিট আছে কিনা, আবার রিপিট বিহীন কিনা, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমাদের এই যে সাপোজ আমাদের বস্তু আছে 5টা, আইটেম আছে 5টা, এখন 5টা যদি 5 রকম হয় তাহলে এক হিসাব। আর যদি 5টার মধ্যে যদি আবার রিপিট থাকে, ঠিক আছে, 5টার মধ্যে কি থাকে, রিপিট থাকে, মনে করো 2টা এ আছে, 3টা বি আছে, 5টা,
এখন নিবে তুমি হচ্ছে হলো কি দুইটা তিনটা চারটা, তখন আমার কিন্তু ঝামেলা। তো সেটা আমাদের এখন থাকবে না, এটা এটা হচ্ছে কয়েক ইয়েতে চলে যাবে, সমাবেশে চলে যাবে। আমাদের এখানে যে টপিকটা হবে যে 10টা বস্তু যদি হয় 10টা আইটেম ভিন্ন ভিন্ন, 10টাই কি ভিন্ন ভিন্ন আইটেম, এই বি সি ডি ই এফ যেরকম, বা 1 2 3 যেরকম, বুঝতেছি। তো এইখান থেকে আমরা 8 সংখ্যক কি নিবো, বস্তু বাছাই করবো, তো নেট সাজাবো। তো এটা কেমন হতে পারে, সাপোজ মনে করো একটা উদাহরণ দিতে, আমার কাছে আসলে হচ্ছে এ বি সি। তো এখন তুমি দুইটা নিবে, কয়টা? দুইটা নিয়ে সাজাবা, কিভাবে সাজাবা বলো? যেমন হতে পারে কি, দেখো এ বি, তারপরে কি হতে পারে বি এ, এটা একটা। তারপরে কি হতে পারে এ সি, সি এ, তারপরে হচ্ছে কি এ ডি, ডি এ, তারপরে এ দিয়ে শেষ, বি সি, সি বি, তারপরে হচ্ছে বিডি, ডিবি, আর কি আছে সিডি, এরপর হচ্ছে কি ডিসি। আর সম্ভব কয়টা হলো, 1 2 3 4, এখানে কয়টা, চারটা, কত হলো মোট 12টা। তো এটাই হচ্ছে হলো কি 4p2। চারটা ভিন্ন ভিন্ন বস্তু আছে, এখান থেকে দুইটা নিব, দুইটা নিয়ে সাজানোর উপায় কত, 12। ক্যালকুলেটর দেখো তো, ক্যালকুলেটর আছে কিন্তু, জানো তোমরা সিটা অথবা করে আসছো 99, পিটা যদি না করে থাকো এখন হচ্ছে করে দেখো। কথা আছে। এখন এইভাবে আমরা বিষয়টাকে এইভাবে চিন্তা করবো, দেখো আমাদের জন্য আছে সাজানোর জন্য দুইটা ঘর আছে, তাই না, দুইটা নিতে হবে। কিন্তু প্রার্থী বেশি, প্রার্থী কয়জন আছে? এখন প্রথম ঘরটাকে ফিল আপ করা যাবে কয় ভাবে, 4 ভাবে। একটা দিয়ে দিলাম, পরটাকে ফিল আপ করা যাবে কয় ভাবে, পরটাকে 3 ভাবে। কারণ যে কোনো একটা বসিয়ে ফেলার পরে আর বাকি অপশন থাকবে কি, 3টে অপশন থাকবে, বুঝতেছি। মনে করো ব্যাপারটা এরকম যে আমি প্রথমে এখানে রাখলাম কি, এ কে রাখলাম, কাকে রাখলাম, এ, তাহলে এখানে দিতে পারি কি বি, অথবা সি, অথবা ডি। তাহলে এর জন্য কয়টা অপশন, 3টে। তাহলে এইভাবে বি যখন দিব তখন আবার কি এ সি ডি 3টে, বুঝতেছি। তাহলে 4জন প্রত্যেকে দিল, তাহলে 3 4 12, 4 × 3, 12। এখন যদি আমাদেরকে এখানে 3টা নিতে বলে, 3টা কয়টা, 3টা। আসলে প্রথমে হচ্ছে সাজানোর আগে আসলে বাছাই করা উচিত যে আসলে কি কি হতে পারে 3টা। যেমন এবিসি হতে পারে, তারপরে এবিডি হতে পারে, আর কি এসিডি হতে পারে, আরেকটা বাকি আছে কি বিসি। এবার এই 3জনকে সাজানো যাবে কয়জন, এ বি সি, এটা তো আছেই। তারপরে কি এসিবি, বিএসি, বিসিএ, তারপরে কি সিএবি, সিবিএ, বুঝতেছি। তার মানে এটাকে সাজানো যাচ্ছে 3টা 3 ফ্যাক্টরিয়াল 6, এটাও 6, এটাও 6, এটা 6, মোট কত, 24। তো এখন আমরা হিসাব করবো এরকম, আমাদের জন্য এখন প্লেস আছে কয়টা, 3টা। প্রথমটা ফিল আপ করতে পারি কয় ভাবে, ভালো করে দেখো। আমাদের হচ্ছে আছে এবিসিডি, এটা ফিল আপ করতে হবে, 3টা ঘর ফিল আপ করতে হবে, বস্তু আছে 4টা। তাহলে প্রথমটা ফিল আপ করা যাবে 4 ভাবে, কারণ যে কোনো একটা বসানো যায়। বাট একটা বসায় দেওয়ার পরে এটা এখানে কয় ভাবে, 3 ভাবে, এখানে হচ্ছে হলো 2 ভাবে। পার্ট পার্ট করে কাজ করলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে কত আসে বলো, 24 আসে না? আসে, বাস্তবতার সাথে মিলে। ক্যালকুলেটর করে দেখো, 4p3 দাও, যে 4টা থেকে 3টে নিচ্ছি, এই 4টা থেকে 3টে নিই, যে কোনো 3টে, 3টে নিয়ে সাজানোর উপায় 4p3 ইকুয়াল টু কত আসে, 24। হয়ে গেছে লেখা।
লেখা হয়ে গেছে? দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এই তোমাদের চ্যাপ্টারের মধ্যে। এটা এগুলা পরীক্ষায় আসতে পারে। এখানে বোর্ডে দেখা যাচ্ছে 12-13 বার আসছে। প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় এক কেবলমাত্র একবার মাত্র এবার কেবলমাত্র একবার ব্যবহার করে 65230 অঙ্কগুলি দ্বারা 5 অঙ্কের কতগুলো অর্থপূর্ণ অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যেতে পারে। পরীক্ষায় এই টাইপের ম্যাথ আসে, এখানে অঙ্ক যেগুলো আছে অঙ্কগুলোকে চেঞ্জ করে দেয়। প্রশ্ন লিখেছো? প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবলমাত্র একবার ব্যবহার করে 65230, এটা এটা মানে কি? মানে হচ্ছে কোন একটা অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে না। আমি যদি সবগুলা 5 দিয়ে দিই সমস্যা আছে? নর্মালি সমস্যা নাই, কিন্তু ওরা বলছে সমস্যা আছে। যে অঙ্কগুলা একটা সংখ্যা যখন লিখবো 65230 60235, এভাবে অনেক সংখ্যা আমরা বানাতে পারি, পারি না? কিন্তু কোনোটা ডাবল করা যাবে না, যেমন 60225 লেখা যাবে না। প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কি করতে হবে, মানে সর্বোচ্চ একবার ব্যবহার করা যাবে, একের বেশি ব্যবহার করা যাবে না। এখন কত অঙ্ক বিশিষ্ট বলছে? 5 অঙ্ক আছে, কয়টা? 5টা। কি হইতে হবে? অর্থপূর্ণ হতে হবে। এখানে দেখো অর্থপূর্ণ বলছে, প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ, তারা বিজোড় সংখ্যা বলছে। এখন কোনো একটা সংখ্যা জোড় হবে না বিজোড় হবে, এটা বুঝলো কি? একদম লাস্টেরটা দিয়ে, কোনটা দিয়ে? লাস্টে। এখন এখানে কি কি আছে? 65230, লাস্টেরটা যদি কি হয়, লাস্টটা যদি হচ্ছে বিজোড় হয়, 3/5 হয়, তাহলে কি হবে? বিজোড় হবে। তাহলে শেষের ঘরটাকে সবাই বুঝতে পারবে না, তাই না? শেষের ঘরে কে বুঝতে পারবে? শেষের ঘরের জন্য প্রার্থী কয়জন? 5 অথবা হচ্ছে 3। তাহলে শেষের ঘরটা ফিল আপ করা যাবে যে কোনো একটা, দুইটা তো আর বসাতে পারবো না একসাথে, যে কোনো একটা বসাবো। দেখো 5 যখন এখানে বসাবো, 3 এদিকে থাকলে তো আর সমস্যা নেই। 3 যখন বসাবো, 5 এই পাশে থাকলে তো সমস্যা নেই, আছে? নাই। তাহলে বাকি এখানে কয়টা আছে? একটা, যে কোনো একটা বসে গেল। অনেকে মনে করে যে এখানে তো দুইটা হয়ে গেল, বাকি এখানে 3টে আছে। আসলে কি 3টা না 4টাই? কারণ আমি যখন এখানে 3 বসাবো তখন তো 5 এদিকে বসাবো। 5 যদি এখানে হয়, এখানে বসাবো, তাহলে যে কোনো একটা বসানোর পরে আর চারটা, চারটা 4 ভাবে ফিল আপ করা যায়। কত হবে? 4টাকে 4 স্থানে ফিল আপ করা যায় কত? 4 ফ্যাক্টোরিয়াল। কেউ যদি বলে যে না আমি 4p4 দিব, দুটোই সেম আসবে, ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো। সবগুলো নিলে n ফ্যাক্টোরিয়াল দিব। আর এখানে হচ্ছে 2p1, কত আসতেছে বলো? 24 ইন্টু হচ্ছে 2
48, ঠিক আছে, ভালো করে দেখো, ঠিক আছে, 48টা হবে। দেখো এই যে এইখানে কি বলছিল, অর্থপূর্ণ মানে কি, অর্থপূর্ণ প্রথমটা রাইট, প্রথমটা জিরো হতে পারবে না। প্রথমটা যদি জিরো হয়ে যায় তার মানে আমরা যে সব হিসাব করে বলছি তার মধ্যে কিছু কি আছে, প্রথমে জিরো আছে। তাহলে জিরো প্রথমে কয়টা আছে হিসাব করি। তাহলে এই ঘরও ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল। এই ঘরে হচ্ছে আমরা ধরতেছি এখন জিরো আছে, এভাবে ধরতেছি, এই ঘরটা কার, জিরো। এখানে কে বসতেছে, 5 অথবা 3, যে কোনো একজন। মানে আমরা যতগুলো বের করলাম এই 48টা, এই 48টার ভিতরে কি প্রথমে জিরো চলে আসছে কয়টা, ওটা হিসাব করতেছি, ওটা বাদ দিয়ে দিব। কারণ জিরো প্রথমে আসলে কি হবে, এটা 5 অঙ্কের সংখ্যা হবে কিন্তু অর্থপূর্ণ হবে না। জিরো প্রথমে থাকলে 4 অঙ্কের হয়ে যাবে, তাই না? তো জিরো প্রথমে ফিক্সড হয়ে গেল, জিরো ফিক্সড। বাকি এখানে হচ্ছে 5 অথবা 3, আর এখানে কয়টা আছে, তিনটা, চারটা না, জিরো ফিক্সড। আর আছে কয়টা, চারটা, চারটার মধ্যে 5 অথবা 3 এখানে, আর বাকি তিনটে এখানে, বুঝছি না, বুঝি না। তাহলে এখানে কত হবে, 3 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে কি 2p1, কত আছে, 6, আর হচ্ছে 2, কত, 12। তার মানে তোমার হচ্ছে কি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা কত হবে, অর্থপূর্ণ বিজোড় সংখ্যা। আমি হচ্ছে এই লেখাগুলো কিভাবে লিখতে হবে, লেখাগুলো সহ নোট দিয়ে দিব, সমস্যা, তোমাদের সমস্যা নেই, কোশ্চেন সহ, কারণ এই চ্যাপ্টারে অনেকে লেখাগুলো লিখতে পারে না। অর্থপূর্ণ বিজোড় সংখ্যা হচ্ছে 48 - 12 = কি, 36। এটা একটা প্রসেস। দেখো আরেকভাবেও মনে হয় করা যায়, একবারে একবারে করে ফেলা। দেখো এই যে এখানে থাকা একসাথে পরে লিখিও, একটা, দুইটা, তিনটা, চারটা, তারপর হচ্ছে পাঁচটা। এই জায়গায় আসবে কি 3 অথবা কি 5, তাহলে এই জায়গাটা 2p1। আর এই জায়গায় কি জিরো আসতে পারবে না, তাহলে বাকি কয়টা আসতে পারবে, তিনটা, চারটা। বাকি কি আসতে পারবে, চারটা। চারটা যদি দাও তাহলে কি হবে, ঠিক বলছে, 3p1 হবে। যে কোনো একজন এখানে বসে গেল, 5 আর 3 এর একজন, যে কোনো একজন বসে গেছে, ঠিক আছে, তাহলে আরেকজন আছে, আর বাকি আছে কয়টা, বাকি জিরো সহ হচ্ছে কয়টা আছে, মোট মোট চারটা আছে। এবার এইখানে হচ্ছে হলো তাহলে তিনটে, এবার বাকি এখানে বুঝবে কয়টা, কয়জন এখানে, হলো তিনজনই বসবে, কতজন বসবে, তিনজন। দেখো তো কত আছে এটা, বুঝছো, দেখো ভালো করে খেয়াল করো, না বুঝলে আবার বলবো। 36, দেখো ডাইরেক্ট চলে আসছে। এইখানে 3 অথবা 5 যে কোনো একজন বসে গেছে, কে বসছে এটা ম্যাটার করতেছে না, সাপোজ যে এই দুজনের মধ্যে একজন বসে গেল, তাহলে 3 যদি বসে, 5 আছে, 5 বসে গেলে 3 আছে, একজন আছে এখানে, এই দুজন থেকে একজন, একজন ওকে নিয়ে আসতে পারবো, জিরোকে এখানে রাখা যাবে না। তাহলে 3 অথবা 5 এর একজন, আর বাকি আছে কি, হলো 2 আর 6, কয়জন হলো, দুইজন। জিরো তো এখানে বসানো যাবে না, তাহলে এই ঘরের জন্য প্রার্থী হচ্ছে কি, তিনজন। তিনজন, তিনজন থেকে যে কোনো একটাকে বসাবো। আর মাঝখানে যে তিনটা ঘর আছে এখানে কে, এখানে বসলো 3 অথবা 5 এর একজন, এখানে বসতেছে কি জিরো বাদ দিয়ে বাকি কি, তিনজনের একজন বসছে। তো এখানে একজন, এখানে একজন, দুইজন হয়ে গেছে, মাঝখানে কি জিরো বসতে পারবে, তো মাঝখানে তো জিরো হলে সমস্যা নেই, বাকি তিনটে থাকবে 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে হিসাব করতে পারো, দুইটাতে সেম আসে। দুইটাই লেখো, প্রসেস 1 প্রসেস 2 দুইটাই লেখো, যেটা সহজ লাগে পরে সেটা করি।
শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন সেম ম্যাথ তোমার হচ্ছে যে একই রকম একদম সেম টু সেম বোর্ড পরীক্ষা আসছে, জাস্ট পার্থক্য জোর। নর্মালি আমি কি করি যে কঠিনটা করি সহজটাতেই। এই যে আজকে একটা ম্যাথ পাওয়া গেছে, যেটা হচ্ছে যেটা করা হয়েছে এটা হচ্ছে একটু টিপিক্যাল আছে আর কি, দেখি পড়ার চেষ্টা করে দেখুন। কোশ্চেন আবার নতুন করে লেখো। অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যেতে পারে। ম্যাথ পরীক্ষাকে বদ্ধ পাই একদিন শুধু। পরীক্ষা কখন হবে তোমাদের? সকালে না বিকেলে? 3 ঘন্টা পরীক্ষা? তাহলে তোমার বৃহস্পতিবার ক্লাসগুলো করতে পারবে না, কারণ শুক্র শনিবার তো বন্ধ থাকবে। তাহলে বৃহস্পতিবার 2 ঘন্টা ক্লাস করে দেবে। নোবেরার কি অবস্থা? ও, পরীক্ষা কি কবে হবে? সিলেবাস যা আছে পাস করা যাবে তো নাকি? জিরো কি তুমি যদি জিরো নাও ধরো, লাস্টে জিরো থাকলে তো ধরবে নাকি? আনসার এখানে হচ্ছে যে আমরা প্রথম নিয়মটা অ্যাপ্লাই করতে পারি। প্রথমে হচ্ছে যে জোড় হওয়ার জন্য এখানে পার্থক্য 0 2 আর 6, তাহলে এই ঘরটা ফিল আপ করা যাবে 3p1। আর বাকি এই চারটা হচ্ছে কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল। কত হচ্ছে? তাহলে 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি 24 ইন্টু কি 3 নাকি 6? 3p1 কত হয়? 3 হয়। তো 3 দিলে কত হয়? 72 হয়। আচ্ছা, তার মধ্যে এখন হচ্ছে হলো যে প্রথমে যদি জিরো চলে আসে, কি চলে আসে? 1 2 3 4 5। প্রথমে কি আসতেছে? জিরো। তাহলে বাকি এই ঘরে এই, আচ্ছা, এখানে হচ্ছে কি বলা যায়, এখানে কি হবে? এখানে কত হবে? এখানে পার্থক্য কতজন? 2 আর 6। দেখো এটাই হচ্ছে আগের ম্যাথের সাথে এটার পার্থক্য। আগে হচ্ছিল বিজোড়, বিজোড় ছিল 3 আর 5, তো ওখানে জিরো ছিল না। এখন জোড় সংখ্যা লাস্টে জিরো হলে জোড় সংখ্যা হয়, ঠিক আছে?
আমরা প্রথমে সব হিসাব করে ফেললাম, 0 to 6 দিয়ে যত সম্ভাব্য যতগুলো হবে সবগুলা করে ফেললাম। করার পরে এখন ধরলাম যে না, যে যদি 2 যখন আসবে তখন তো 0 এদিকে চলে আসবে, 6 যখন আসবে তখন 0 এইদিকে কোথাও চলে আসবে। তো 0 যেগুলো প্রথমে আসতেছে তাদের ক্ষেত্রে হিসাব কি বলো? 0 থাকলো, আর বাকি এখানে 3 ফ্যাক্টোরিয়াল, এইখানে কত হবে? এখানে 3p1 না হয়ে কি হবে? 2p1। কারণ 0 তো প্রথমেই বসে গেছে, তাহলে তার জন্য আর পিছনে এখন আর সিট নেই। বুঝতে পারছি না পারিনি? কত আসে এটা? 12 আসে। তাহলে অর্থপূর্ণ জোড় সংখ্যা হবে কয়টা? ও, তোমাদের একজনের হয়নি? 72 মাইনাস হচ্ছে 12 বিকেল থেকে। আমি তো ভাবছিলাম যে দুইজনের একই অ্যান্সার আসছে, মানে ওটা ঠিক। এটা ডাইরেক্ট করতে গেলে ঝামেলা আছে, তাই না? ডাইরেক্ট করা যাবে না, কারণ লাস্টে 0 আছে আবার 0 নাই, তো এইভাবেই আমরা করবো। দেখো, শেখার জন্য বলতেছি এখানে একটা ম্যাথ দিচ্ছে, যেরকম এখানে কিছু ডিজিট আছে, অঙ্ক আছে 1 2 5 6 7 8, 1 2 5 6 7 8। এখন 1 2 3 4 5 6টা আছে। আমাদেরকে যেটা বলছে যে 5,000 এবং 6,000-এর মধ্যবর্তী সংখ্যা, 5,000 এবং কি 6,000-এর মধ্যবর্তী সংখ্যা কন্ডিশন সেট কতগুলো সংখ্যা গঠন করা যাবে? প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যা একবার ব্যবহার করে 1 2 5 6 7 8, এই 6টা অঙ্ক দিয়ে 5,000 এবং 6,000-এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে? 5,000 6,000, তার মানে কয় কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? 4 অঙ্ক। 1 2 3 4। 0 নাই, 0 থাকলে ঝামেলা হতো, 0 থাকাতে না থাকাতে সুবিধা হচ্ছে। এখন কোন একটা অঙ্ক 5,000 আর 6,000-এর মধ্যে হবে, তাহলে কোন জায়গাটা ফিক্স করতে হবে? হুম, হামেরটা হামেরটা কি থাকতে হবে? কে রে? প্রথমটা শুধু 5 হবে, ভালো করে দেখো। কারণ যদি এখানে 1 দাও তাহলে হচ্ছে 1,000, 2 দিলে কত? 2,000 থেকে 3,000-এর মধ্যে, তাই না? তার মানে 5,000 থেকে 6,000-এর মধ্যে হতে হলে প্রথমটা একদম 5 দিতে হবে। আর বাকি এখানে আছে কত? 3টা। প্রার্থী কয়জন? 5 হয়ে গেল, বাকি আছে কত? সংখ্যা মানে এখানে তো বিজোড় করা নাই। তার মানে বাকি 5টা থেকে কি জাস্ট কি যে কোনো 3টে নিব, 3টে নিয়ে সাজাবো, শেষ। বাকি 5টা, এটাই অ্যান্সার। বিন্যাস হবে সব ম্যাথ গুলো ছোট ছোট, কিন্তু এই মানে এই ছোটখাটো বেসিক গুলোতে কনফিউশন লাগে। কখন বিন্যাস করবো, কখন সমাবেশ করবো, কখন কিছু বাদ দিয়ে দিব।
টেলিফোন যে ডায়াল আছে ওখানে 0 থেকে 9 পর্যন্ত আছে। 0 থেকে 9 কয়টা অঙ্ক আছে বলো তো? সবাই 10টাই আছেন? আচ্ছা। এখন বলছে ঢাকা শহরের টেলিফোন নাম্বার গুলো হচ্ছে 7 অঙ্ক বিশিষ্ট, তাহলে কতগুলো টেলিফোন নাম্বার কানেকশন দেওয়া যাবে বলো দেখি? 10p 10p7 হয় না? যেমন হচ্ছে যারা যারা বলছে, এই সুহেলা তোমার ফোন নাম্বার বলো দেখি। আচ্ছা এখানে ফোন নাম্বার বলে সমস্যা আছে, আবার রেকর্ডে ফোন নাম্বার বলে আমাকে ফোন ডিস্টার্ব করতে সমস্যা। হ্যাঁ, যেমন মনে করো আমার যে নাম্বার আছে ওখানে হচ্ছে যে 6 মনে করো দুইবার আছে, 1 দুইবার আছে, তাই না? মানে আমরা এতক্ষণ ধরে যে ম্যাথ গুলা করে আসতেছি সেগুলোতে হচ্ছে হলো যতগুলো আছে সবগুলো একবারে বেশি নেওয়া যাবে না। বাট ফোন নাম্বারে কি তুমি যদি সবগুলা 0 1 9 দিয়ে সবগুলো 9 দিয়ে দাও, 1 দিয়ে দাও, সমস্যা আছে? নাই। তার মানে যখন ফোন নাম্বার বা মোবাইল নাম্বার হবে তখন কিন্তু ইচ্ছে মতো নেওয়া যাবে। তার মানে তোমার হচ্ছে 7টা ঘর, এই যে 1 2 3 4 5 6। তাহলে প্রথম ঘরটা তুমি ফিল আপ করতে পারবা কয় ভাবে? তোমার তো অলরেডি তো 7 না, মানে স্থান হচ্ছে 7টা, কিন্তু তোমার অপশন কি 0 থেকে 9, তার মানে কি কয়টা অঙ্ক আছে? সেকেন্ডটা কয়টা? 10টাই। কারণ তুমি প্রথমে 5 দিয়ে পরে 5 দিতে পারো, প্রথমে 9 দিয়ে দিতে পারো, তোমার 10টা অপশনই আছে। নাম্বার দিলে তো টাকা খরচ হবে না, হবে? এরপরে পরেরটাও কত? 10, এরপরটাও কি 10, এরপরটাও 10, এরপরেও কি 10। তাহলে কত হবে? 10 টু দ্য পাওয়ার কত হবে? এখানে 1 2 3 4 5 6 একটাই হবে, কারণ টোটাল হচ্ছে হলো 10 টু দ্য পাওয়ার 7। তাহলে এক সহজ কথা হচ্ছে ফোন নাম্বার বা মানে এর নাম্বার জন্য 10 টু দ্য পাওয়ার, কারণ অঙ্ক সবসময় 10টা ইউজ করা যাবে। আর এখানে হচ্ছে হলো কত ডিজিটের? 7 ডিজিটের যদি হয় তাহলে 10 টু দ্য পাওয়ার 7। ঠিক আছে? এটা হচ্ছে হলো এই ম্যাথের জন্য। এখন বাস্তবিক অক্ষে যদি যেমন হচ্ছে যে তোমার গ্রামীণ ফোন বলো বা বাঙালি বা যে ইয়ে নাম্বার গুলো আছে রবি নাম্বার, যেমন আমি বাঙালি ইউজ করি, তো এখন ওদের হচ্ছে হলো একটা অপশন হচ্ছে 0 1 কি 9, আর বাকি আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9। 9টা হবে না, মোট 11টা না? 1 2 3 4 5 6 7 8 দেখো, তাহলে তার মানে তারা কতগুলো কানেকশন দিতে পারবে? হুম? 10 টু দ্য পাওয়ার 8। 10 টু দ্য পাওয়ার 8 কত হয় বলো তো দেখি? মানে একের সাথে শূন্য কয়টা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এক এক দিলে কত? 10 কোটি। কত? 10 কোটি। তো বাস্তবিক পক্ষে যেটা হয় যে এই 0 1 9 দিয়ে 10 কোটি, 10 কোটি এখানে দেয় না। কারণ কি সবগুলা জিরোতে আর ওরা দেয় না, সবগুলা 4 দেয় না। ইভেন এখানে 6টা 6, 6টা 3টে 4টা মনে করো এখানে কয়টা? 8টার মধ্যে 4টা 4, বাকি 4টা 6, এরকমও দেয় না। মানে কমন কমন নাম্বার গুলা মানে অ্যাভয়েড করে ওরা, খুব ইন্টারেকশন করে। সর্বোচ্চ দেওয়া যাবে এরকম। আবার এরকম হ্যাঁ কিছু কিছু নাম্বার দেয়, স্পেশাল লোকদেরকে দেয়। ঠিক আছে, কিছু নাম্বার এরকম মিলে ম্যাচিং করে দেয়। আমার কথা কি বুঝতেছো? মানে আমরা সম্ভাব্য সবগুলাই বেড়ে ফেরি বলছি, ওরা 10 কোটি মানুষকে দিতে পারবে, শুধু তোমার হচ্ছে হলো বাঙালি না, অন্যান্য যারা আছে তারাও পারবে। বলো দেখি বাঙালি মোট কত কত লোককে দিতে পারবে তাহলে মোট? 20 কোটি। কারণ ওরা কিন্তু 0 1 4 দিয়ে শুরু করছে। গ্রামীণ ফোন 0 1 7 আছে, আবার 0 1 3 আছে, তার মানে সবাই 20 কোটি করে গ্রাহককে দিতে পারবে। বাট তারপরেও যেটা বললাম যে কমন নাম্বার গুলো সাধারণত দেয় না। বিবিসিতে একবার নিউজ আসছিল এরকম যে এক লোকের, সে হচ্ছে হলো চীনে, মনে হয় চীন কি জাপানে, সে হচ্ছে হলো নাম্বার নিচে যে এরকম 6টা 6 টেলিফোন নাম্বার, খুব শখ করে নিচে নাম্বারটা অনেক টাকা দিয়ে। ফলাফল হয়েছে দিয়ে মানে কিছুদিন যাওয়ার পরে সে হচ্ছে পরে ফোনটা ল্যান্ড ফোনটা মানে বন্ধ করে দিতে বা বিক্রি করে দিতে বাধ্য হয়েছে। কেন? ফোন আসতো, হুদেই ফোন আসতো। যে নাম্বার সুন্দর না, 6 6 6 6, হুদেই ফোন আসতো, সারাদিনই ফোন আসতো। তো ওদের আবার ইয়ে ছিল যে যারা এরকম খুব বেশি ফোন আসে ওদের গভর্নমেন্ট ট্যাক্স কাটতো, যে লোকটা তো আপনি তো অনেক ব্যবসা পড়া ব্যবসায়ী বা আপনার ইয়ে আছে, এটা দোষদের বেড়ার অবস্থা খারাপ করে দিচ্ছে পাবলিকে। পরে ওই লোক বন্ধ করে দিচ্ছে। আচ্ছা লেখ।
দেখতে পাচ্ছ? যাক, আমরা যেটা বলতেছিলাম দেখো এখানেও কিন্তু আমরা বলতেছিলাম যে 10 to the power 7, বাট রিয়েলিস্টিক্যালি কিন্তু 10 to the power 7 হয় না। কেন? দেখো আমাদের হিসেবে কিন্তু সবগুলো জিরো একটা নাম্বার হয় না। তারপরে 6টা জিরো দিয়ে একটা ওয়ান হয়, টু হয়, এরকম হয়। তো এরকম অনেকগুলো নাম্বার ওরা কিন্তু সবগুলো কি করে, স্কিপ করে। কোথায়? আচ্ছা ঠিক আছে, যাও সবারই ছুটি তাই না? রোববারে তো আবার ইনশাল্লাহ দেখা হচ্ছে, রোববারে শেষ হয়ে যাবে। এই সরি, বৃহস্পতিবার।